শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীরা। তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের কিন্তু ডব্লিউপি পিএমটি পিইটি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। তো সামনেই তোমাদের কিন্তু ইন্টারভিউ। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে বিষয়টা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া। ঠিক আছে? তো আমার কিছু সাবস্ক্রাইবার্স অর্থাৎ আমার কিছু স্টুডেন্টস যারা আমাকে তোমরা আমার ক্লাস করেছো, নিত্য রেগুলার আমার ক্লাস করেছো, তাদের কিছু মেসেজেস এবং ফোন কলস থেকে আমি তোমাদের আজকে কিছু ইন্টারভিউর জন্য টিপস দেবো। দেখো, প্রথমেই বলে রাখি, ইন্টারভিউ কোনো মানে স্পেশাল কোনো টিপস হয় না। ইন্টারভিউ কথার মানে কি, ইন্টারভিউ কথার মানে তোমার কতটা জ্ঞান সেটা কিন্তু দেখা হয় না। ইন্টারভিউ কথার মানে হচ্ছে এই ইন্টারভিউতে দেখা হয় তুমি ব্যক্তিগত মানুষটা কেমন, তোমার কথা বলার স্টাইল কেমন, তোমার আচরণ কেমন, তোমার আই কন্ট্যাক্ট কেমন, ঠিক আছে, তোমার ড্রেস আপ কেমন, তুমি কেমনভাবে হাঁটছো, হাঁটাচলা করছো, এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখা হয়। ঠিক আছে? প্রথমে বলে রাখি, যারা ইন্টারভিউ নিয়ে খুব চিন্তা ভাবনার কোনো কারণ নেই। প্রথমে নিজের সম্বন্ধে জানো। তোমার নিজেকে তুমি আগে প্রথমে জানো। ঠিক আছে? প্রথমে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, নিজের প্রতি নিজেকে কনফিডেন্ট হও। ইন্টারভিউ বলে তোমরা যখনই যাবে, আমার কিছু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখনই তুমি যাবে প্রথমে তোমাকে যখন ব্যারাকপুরে তুমি ইন্টারভিউ হয়, কারণ আমাদের এখান থেকে যেটা হয় ব্যারাকপুরে সম্ভবত তোমাদের ইন্টারভিউ হবে, যারা নর্থ মানে 24, আমি যেহেতু বারাসাত থেকে বিলং করি বা এই আশেপাশে যারা আছো, তোমাদের কিন্তু বারাসাত ব্যারাকপুরে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হয়। প্রথমে বলি, তোমাদের মেন্টালি কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। ঠিক আছে? সেখানে গিয়ে বেশি কথাবার্তা বলবে না। তোমরা সবাই মোটামুটি পড়াশোনা করেছো, তোমার জেলা সম্বন্ধে জানবে, তোমার রাজ্য সম্বন্ধে জানবে। ঠিক আছে? তোমার কোয়ালিফিকেশন, তুমি কিনে পড়াশোনা করছো সেই বিষয়গুলো জানবে। তোমার হবি কি, তুমি পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসো সেগুলো জানবে। আর কিছু ডোজ অ্যান্ড ডোন্টস, মানে তুমি কি করবে কি করবে না সেটা আমি ভিডিও শেষে কিন্তু বলে দেবো। দেখো, প্রথমেই তুমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকবে, তোমার ওখানে কিন্তু 4 থেকে 5 জন তোমার কিন্তু বোর্ডে মেম্বার্স থাকবে। তার মধ্যে কিন্তু সবাই কিন্তু উচ্চ পদস্থ। তুমি বুঝতে পারবে না, কারণ আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, WPSI যখন ইন্টারভিউ দিয়েছিলাম, সবাই কিন্তু নর্মাল ক্যাজুয়াল ড্রেসেও থাকতে পারে, কিন্তু তারা কিন্তু অনেক উচ্চ পদস্থ, অনেক হায়ার র্যাঙ্কের অফিসাররা সেখানে থাকবেন। তাদের মধ্যে একজন কিন্তু থাকবে, সে চুপচাপ বসে থাকবে, সে কিন্তু চুপচাপ তোমাকে পর্যবেক্ষণ করবে। কথা বুঝতে পারছো? সে কোনো প্রশ্ন করবে না। সে কিন্তু দেখেই বলে দেবে তোমার মনের মধ্যে কি চলছে, তুমি ব্যক্তিগতভাবে তুমি কেমন, কোন প্রশ্নটা তুমি কিভাবে থ্রো করছো, হ্যাঁ, তুমি নার্ভাস ফিল করছো কিনা, হ্যাঁ, তুমি কথা বলতে গিয়ে তুমি তুতলে যাচ্ছ কিনা, ঠিক আছে, তোমার হাত পা কাঁপছে কিনা, সে কিন্তু এই বিষয়গুলো খেয়াল করবে। তার উপরে কিন্তু একটা নাম্বার দেবে। কথা বুঝতে পারছো? তো প্রথমেই তোমার যখন ইন্টারভিউ বোর্ডে তুমি ঢুকবে, প্রথমে তোমার কাজ হচ্ছে কি, তাদেরকে অনুমতি দেওয়া। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি ভিতরে? দেখো, অনেকে বলে ইংলিশে বলবে, ইংলিশে বললে ইংলিশে প্রশ্ন ধরে, এগুলো একদম মানে আমি তো বিশ্বাস করি না। তুমি ইংলিশে বলতে পারো। ঠিক আছে? ইংলিশে বললেই যে তোমার ইংলিশে ইন্টারভিউ শুরু হয়ে গেল এরকম করে ভাবো। তুমি দেবে একটা কনস্টেবলের ইন্টারভিউ, সেখানে তোমার ইংলিশে কোনো প্রশ্ন করা হবে না। ঠিক আছে? একটু অনুমতি নিয়ে ঢুকবে। ঢোকার পর তুমি যদি তোমার মর্নিং সেশন হয়, ঠিক আছে, তুমি বলবে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, মানে আই কন্ট্যাক্টটা রাখবে সবার দিকে। ঠিক আছে? তারপরে তুমি চেয়ারের পাশটাতে গিয়ে দাঁড়াবে, তারা বলবে যে তুমি বসো, যদি তোমার বসতে বলে বসবে, না হলে তুমি অনুমতি নেবে যে আমি কি বসতে পারি, অনুমতি নিয়ে বসে গেলে। ঠিক আছে? এবার তুমি তাদের দিকে মানে স্ট্রেটভাবে, ঠিক আছে, ঝুঁকে থাকবে না, স্ট্রেটভাবে, বডি স্ট্রেট করে একদম, হ্যাঁ, এইভাবে স্ট্রেট করে, অনেকে হাত মুঠে বেঁধে থাকে, এসবটা হাত একদম স্ট্রেট তোমার পায়ের উপরে এইভাবে রাখবে। ঠিক আছে? আমি দেখানো সম্ভব হলে দেখিয়ে দিতাম। ঠিক আছে? হাত স্ট্রেট পায়ের উপর থাকবে। ঠিক আছে? তোমার মেরুদণ্ডটা মানে একদম স্ট্রেট থাকবে। ঠিক আছে? স্ট্রেট থাকবে, স্ট্রেটলি বসবে। হ্যাঁ, কোনো নার্ভাস ফিল না। যদি তুমি নার্ভাস ফিল করো, অনেকের দেখো, আমি বলছি যে নার্ভাস ফিল করবে না, কিন্তু ওই টাইমটা, ওই যে তোমাকে যখন ঘরের ভিতর একজন তোমাকে কনস্টেবল যখন তোমার দরজাটা খুলে দেবে, যে তুমি এখন ঢোকো, ওই টাইমে কিন্তু প্রত্যেকের নার্ভাস ফিল হয়। ঠিক আছে? ঘাম আসতে পারে, এখন শীতের সময় কপালে অনেকের ঘাম আসতে পারে, অনেকের হার্টবিট বেড়ে যায়। তখন কি করবে, তুমি একটু শ্বাস প্রশ্বাস নিয়ে নাও, বা তুমি চেয়ারে বসার পর তুমি একটু ওনারা তোমাকে, তুমি যদি নার্ভাস ফিল করো, তোমার যে বোর্ড মেম্বার্স তারা কিন্তু বলবে যে তুমি কি নার্ভাস ফিল করছো, তোমাকে কিন্তু দেখবে এরকম বলবে, তুমি হ্যাঁ স্যার আমি একটু নার্ভাস ফিল করছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক করে নাও। তুমি ঘেমে গেছো, তুমি পকেট থেকে মনে হচ্ছে আমি রুমালটা কি বার করতে পারি। ঠিক আছে? ঘামটা মুছে নিলে, এটা কোনো ফ্যাক্টর নয়। তুমি যত কাঁপছো, ঠিক আছে, তোমার যত ঘাম বার হচ্ছে, তুমি অবস্থায় ইন্টারভিউ দিচ্ছ না, এগুলো তুমি হতেই পারে, তোমার হার্টবিট হয়তো বেড়ে গেল, হ্যাঁ, তুমি নর্মাল হয়ে যাবে। ঠিক আছে? একবার জোরে শ্বাস প্রশ্বাস নেবে। ঠিক আছে? নিজের মধ্যে নিজে কনফিডেন্ট হবে, হ্যাঁ, এবার করলে দেখবে নর্মাল। এবার তো যখন কথাবার্তা শুরু করবে তখন দেখবে নর্মাল হয়ে যাবে। প্রথম 2-1 মিনিট একটু অসুবিধা হয়, কথাগুলো একটু জোরে বলবে,
লাউডলি বলবে, যাতে প্রত্যেকটা বোর্ড মেম্বার তোমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পায়। ঠিক আছে, ধরো কোনো প্রশ্ন তুমি হঠাৎ মানে থ্রো করেছো, তুমি জানো আবার জানো না, 50-50 হয়ে গেছে, তোমার কোনো দরকার নেই, তুমি একদম পরিষ্কার করে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ধরো সেই প্রশ্নটা তোমার কিছুক্ষণ পরে গিয়ে মনে আসলো, হঠাৎ করে ও স্যার আমার মনে এসছে, এরকম এটা কোনো ক্লাস হচ্ছে না। ঠিক আছে, ওটা ছেড়ে যাও, তোমার যখন ওই প্রশ্নটা তুমি পারো না ওটা ছেড়ে যাও, ওটা মাথা থেকে বার করে দাও। তোমার আরও অনেক প্রশ্নের উত্তর তোমার সামনে আছে, সেগুলো তুমি পারছো কিনা দেখো। কথা বুঝতে পারছো? একটা প্রশ্ন যখন মানে তুমি যখন ভুল বলে ফেলেছো, ব্যাস মানে একদম কনফিডেন্টলি মানে স্মার্টলি তোমার ভুলটা ম্যানেজ করে বেরিয়ে যেতে হবে। কথা বুঝতে পারছো? পরে মনে পড়লো আচ্ছা স্যার এটা ওই প্রশ্ন এই উত্তর হবে, এইটা কিন্তু করা যাবে না। কথা বুঝতে পারছো? যেটা হয়ে গেছে ব্যাস, পাস্ট ইজ পাস্ট, ওটাকে তুমি ভুলে যেতে হবে। ঠিক আছে? আর খুব ভালো করে তোমার কি আবারও বলছি, মানে প্রশ্নগুলো যখন বলবে 2-1 সেকেন্ড নিজের মাথার মধ্যে ভেবে নেবে যে আমি কি বলছি, কি বলবো। ঠিক আছে, আমার ওখান থেকে কাউন্টার প্রশ্ন হবে কিনা। ঠিক আছে, যে আমি কোন জায়গায় গিয়ে থামবো, এমন জায়গায় তুমি মানে কথাটা ছাড়লে সেখান থেকে একটা প্রশ্ন বার হচ্ছে না। হ্যাঁ, এবং তুমি চেষ্টা করবে মানে তোমার এরিয়ার মধ্যে ঢুকিয়ে নাও। হ্যাঁ, যে আমি ওনারা যখন প্রশ্ন করছো তুমি এমন একটা জায়গায় গিয়ে ছাড়বে যে তারপরের প্রশ্নটা যেন তুমি ওখান থেকে করলে তুমি পারো। কথা বুঝতে পারছো? তোমার এরিয়ার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কথা ক্লিয়ার? এমন একটা জায়গায় গিয়ে ছাড়লে তারপরে একটা কাউন্টার প্রশ্নগুলো তুমি পারবে না, নেগেটিভ। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, এবং যেটা পারবে না একদম অনেস্টলি বলে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা এই প্রশ্ন উত্তর আমার জানা নেই। হ্যাঁ, মানে কোনো ওভার কনফিডেন্ট যে আমি এটা পারতাম, এই মুহূর্তে মনে পড়ছে না, এগুলো কিন্তু করা যাবে না। আবারও বলছি, ঠিক আছে, নিজের প্রতি কনফিডেন্ট রাখো। হ্যাঁ, মুখে একটা স্মাইল রাখবে, যদি সেই মুহূর্তে স্মাইল মানে অনেকের আসবে অনেকের আসবে না, কোনো ফ্যাক্টর দাও। আর ওখানে গিয়ে ইন্টারভিউ বোর্ডে গিয়ে তোমাদেরকে যখন বাইরে ওয়েট করাবে বা ভিতরে যখন মাঠে ওয়েট করাবে, হ্যাঁ, একটার পর একটা নাম্বার সিরিয়াল ওয়াইজ তোমাদের যখন ডাকা হবে, তখন কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলবে না, কে কতবার ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, কে কতটা জানে, কে কতটা পারে, এইগুলো তুমি কিন্তু ওদের কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার দরকার নেই। হয়তো কেউ ইন্টারভিউ দিয়ে এসে তোমাকে বলো এই প্রশ্ন আমাকে ধরেছে, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, হ্যাঁ, বা কেউ বলে খুব খারাপ ইন্টারভিউ হয়েছে, এই প্রশ্নগুলো তোমাকে ধরতে পারে। কারোর কথা কোনো কান দেবে না। আবারও বলছি, ইন্টারভিউ কোনো মানে স্পেসিফিক কিছু হয় না, কারণ ওই মুহূর্তে কাকে কী প্রশ্ন ধরবে সেটা কেউ জানে না। হ্যাঁ, কোন টাইপের প্রশ্ন হবে আমরা একটা আন্দাজ করতে পারি, এই প্রশ্ন ধরতে পারি, কিন্তু কার কি ভাগ্যে কি থাকবে এটা কিন্তু কেউ বলতে পারে না। কেউ ধরো 10টা প্রশ্নে 10টাই না পেরেও কিন্তু সে কিন্তু 10+ মানে 15-এ 10+ নাম্বার পেতে পারে। কেউ 15টা প্রশ্নের উত্তর দিয়েও কিন্তু সে 10 নাম্বারে কমও পেতে পারে। কথা বুঝতে পারছো? আবারও বলছি, ইন্টারভিউ মানে কিন্তু তোমার পার্সোনালিটি টেস্ট। তুমি ব্যক্তি হিসেবে কেমন সেটা টেস্ট করা হবে। কখনোই কিন্তু তুমি তোমার মানে পুঁথিগত বিদ্যা কতটা, তুমি কতটা কোয়ালিফিকেশন, কতটা পড়াশুনো জানো, কোন প্রশ্নের উত্তর, কতটা তোমার নলেজ, এগুলো কিন্তু দেখা হয় না। দেখা হয় কিন্তু অতটা নয়। ওকে, তোমাকে হয়তো কখনো উত্ত্যক্ত করতে পারে। ধরো তোমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, অমুক এলাকায়, বলবে অমুক এলাকায় ওই ব্যক্তিরা তুমি কি চেনো। ঠিক আছে, আমার একটা বন্ধুর এক্সপিরিয়েন্স থেকে বলছে, তাকে মানে যাচ্ছে তাই ভাবে মানে বলেছিল, হ্যাঁ, মানে ওকে বলেছিল তুমি তো ওর এলাকা থেকে এসছো, মানে ওর সঙ্গে তোমার হয়তো রিলেশন আছে। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে উত্ত্যক্ত করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো? তারপরে বললো যে তোমাকে কেন নেবো, হ্যাঁ, এইসব নানান রকম প্রশ্ন তোমাকে আমরা না নিতেই পারি, এরকম প্রশ্ন তোমাকে উত্ত্যক্ত করবে। যাতে তুমি নার্ভটা কন্ট্রোল করতে পারছো কিনা, তুমি কিভাবে, হ্যাঁ, মানে ওই প্রশ্নগুলো তুমি সিচুয়েশন বেস তোমাকে প্রশ্ন করবে, তুমি সামলাতে পারছো কিনা। তোমার মনে হতে পারে যে আমার হয়তো নেবে না, আমার, ঠিক আছে, তোমার মনে হতে পারে ইন্টারভিউতে না আমার হয়তো নেবে না, এই উল্টোপাল্টা প্রশ্ন করছে, কিন্তু না, সেই বন্ধুরা কিন্তু তেমন চাকরি করছে। কথা বুঝতে পারছো? তো একদম বি কোয়াইট, কোনো রকম মানে নিজেকে তুমি করবে না। আবারও বলছি, ঠিক আছে, নিজের প্রতি কনফিডেন্ট রাখো। আবারও বলছি, বাড়িতে মক ইন্টারভিউ যদি দেওয়ার সুযোগ থাকে অবশ্যই দাও। না যদি সুযোগ থাকে, বাড়িতে আয়না নিশ্চয়ই আছে, আয়নার সামনে দাঁড়িয়ে বসে, হ্যাঁ, প্রশ্নগুলো তুমি থ্রলি একটা প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আই কন্ট্যাক্ট ঠিকঠাক রাখো। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি নিজেকে প্রিপেয়ার করো। আবারও বলছি, ড্রেস আপ তোমাকে খেয়াল রাখতে হবে, কী ড্রেস পরবে। হ্যাঁ, তুমি ধরো একটা লাল কালারের প্যান্ট পরে গেলে, হলুদ কালারের শার্ট পরে চলে গেলে হবে, হবে না। জিন্স প্যান্ট কেউ পরে চলে গেছে, হবে না। ঠিক আছে, আবারও বলছি, জিন্স প্যান্ট, এখানে কিন্তু ফর্মাল ড্রেস তোমার কিন্তু লাগবে। যতই ভালো প্যান্ট থাকুক, তোমাকে ফর্মাল ড্রেসটা তোমাকে পরে যেতে হবে, কালো বা ব্লু প্যান্ট। ঠিক আছে, তারপরে তার সঙ্গে হোয়াইট কালার শার্ট অথবা আকাশি ব্লু, মানে নেভি ব্লু যেটাকে আমরা বলি, মানে হালকা স্কাই যে মানে ব্লু শার্ট, এগুলো তোমরা পরতে পারো। টাই ইউজ করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। কেউ কোট পরে, কোনো দরকার নেই। হ্যাঁ, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। পায়ে থাকবে ফর্মাল মানে শু, যেটা কালো, সেই শুটা থাকবে। ঠিক আছে, চশমা যদি চশমা তুমি পরে অভ্যস্ত তাহলে পরবে, দরকার নেই। ক্লিন শেভ রাখবে, এরকম না কিন্তু ক্লিন শেভ রাখবে। ঠিক আছে, গোপ রাখলে রাখতে পারো। ঠিক আছে, গোপটা তুমি মানে যদি দরকার গোপ রাখতে পারো, নাহলে উড়িয়ে দিতে পারো, এটা পুলিশের দরকার। ক্লিন শেভ রাখবে, চুলটা ছোটো ছোটো করবে, খাড়া করে দিও না। ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে।
তো চুলটা আবার যেন বিট টিপ দিও না, ফর্মালি কাটবে, আবার যেন এমনও কাটান তুমি যেন আর্মির অফিসার, হ্যাঁ তুমি যেন বড় র্যাঙ্কের অফিসার, এরকমও না, তুমি এখন পুলিশে যাওনি, নর্মাল ছোটো করে চুলটা একটা জায়গায় নিয়ে যেমন হ্যাঁ সুন্দর দেখায় তোমার, ঠিক আছে, সেরকম একটা পরে যাবে। ওকে, আর ড্রেসটা কিন্তু খুব সুন্দরভাবে বানাবে একটা অভিজ্ঞ দর্জির দোকান থেকে, এটা কিন্তু ফলো মানে ড্রেসটা কিন্তু এরপরে আমার যেমন ইন্টারভিউর সময় আমার ড্রেসটা খুব মানে তাদের পছন্দ হয়েছিল, ঠিক আছে, কোথা থেকে বানিয়েছো, হ্যাঁ তোমার এটা আমাকে অনেকভাবে ইমপ্রেস করেছিল, ড্রেসটা বারবার জিজ্ঞেস করছিল। এইগুলো আউটলুকটা কিন্তু ভ্যারি করে, অথবা এর উপরে কিন্তু নাম্বার থাকে। ওকে, এগুলো খেয়াল রাখবে। আর যে কটা দিন সাথে পাও মানে হাতে আছে তোমাদের, খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আমি তোমাদের অ্যাজ এ টিচার হিসাবে, অ্যাজ এ দাদা হিসাবে এই উপদেশটা দিলাম। নিজের সম্বন্ধে জানো, পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে জানো, পুলিশ ডিপার্টমেন্ট তুমি হ্যাঁ এফআইআর থেকে শুরু করে ঠিক আছে আরও যে সমস্ত তোমাদের জিনিসগুলো থাকে, জিডি কি, হ্যাঁ কখন এফআইআর হয়, কখন জিডি হয়, এফআইআর কারা নিতে পারে কারা নিতে পারে না, ঠিক আছে, তারপরে কোনো জায়গায় কোনো কিছু মানে পুলিশ সংক্রান্ত যে ডিপার্টমেন্ট তোমার, সেই ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমাদের বর্তমানে এখন বলো পুলিশ সুপার কে আছেন, হ্যাঁ এগুলো তোমার থানার এখন ওসি কে আছে, এগুলো তোমাকে জানতে হবে। আইসি থানা ওসি থানার মধ্যে ডিফারেন্স, এগুলো তোমরা বিভিন্ন জায়গা থেকে জানো, ইন্টারভিউ বুক গাইডেন্স থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এগুলো করবে। হ্যাঁ, এবং মক ইন্টারভিউ বেশি বেশি করে দাও নিজের বাড়িতে, অথবা যদি কোথাও মক নেওয়া হয় অবশ্যই সেগুলো তোমরা সেখানে যাও, গিয়ে মক দাও বেশি বেশি করে, ঠিক আছে। ওকে, আর নিজের প্রতি কনফিডেন্ট রাখো, তুমি যা পড়েছো যা শিখেছো এটা অনেক, কোনো রকম কোনো ঘাবড়ানোর কিছু নেই। অল দ্য বেস্ট, ভালোই হবে। পরবর্তী ভিডিওতে আরও কিছু টিপস তোমাদের জন্য আমি দিতে চলেছি, ঠিক আছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে, তো অবশ্যই তোমাদের আমি হেল্প করবো। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। বেস্ট অফ লাক প্রত্যেককে।